জমকালো আয়োজনে কমনওয়েলথ গেমসের 23তম আসরের পর্দা উঠল গ্লাসগোর বিখ্যাত ওভিও হাইড্রো স্টেডিয়ামে। আসরের উদ্বোধন করেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। মার্চ পাস্টে বাংলাদেশের হয়ে পতাকা বহন করেন সাঁতারু সামিউর রহমান রাফি। বিখ্যাত টেলিভিশন সিরিজ ডক্টর হু এর টাইম মেশিনে করে লচনেস, বালমোরাল ক্যাসেলের মতো স্কটল্যান্ডের ঐতিহাসিক সব জায়গা ঘুরে গ্লাসগোর হাইড্রো স্টেডিয়ামে হাজির দেশটির কিংবদন্তি সাইক্লিস্ট ক্রিস হয় এবং স্কটিশ অভিনেতা ম্যাক হাগ। সাথে করে নিয়ে এলেন রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলাকে। 500 দিনের কমনওয়েলথ গেমস ইতিহাসের দীর্ঘতম ব্যাটন রিলে শেষ হয় গ্লাসগোতে এসে। এমিলি হোয়াইটের নকশায় হাইড্রো স্টেডিয়াম হয়ে ওঠে 360 ডিগ্রি কোণের জীবন্ত ক্যানভাস, যেখানে সেল্টিক সুরে মোহিত হয় পুরো বিশ্ব। মার্চ পাস্টে একে একে অংশ নেন 74 দেশের অ্যাথলেট, যেখানে লাল সবুজের পতাকা বহন করেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। এরপর প্রায় 2 ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠানে জীবন্ত হয় স্কটল্যান্ডের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। নাচ, গান, রূপকথা সবই ছিল জমকালো আয়োজনে। স্কটল্যান্ডের বিখ্যাত পৌরাণিক জীব লচনেস, ইউনিকর্ন ঘোড়া, কি ছিল না সেখানে। পারফর্ম করেন ক্যালাম বেটি, হ্যাম হজেন, নিনা নেসবিটের মতো হলিউড তারকা আর সঙ্গীত শিল্পীরা। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ভ্রাতৃত্ব, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের বার্তা ছিল উপজীব্য। রাজা তৃতীয় চার্লসের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় 23তম কমনওয়েলথ গেমস। কমনওয়েলথের সকল অ্যাথলেটকে আমাদের শহরে স্বাগত জানাই। গেমসের ভবিষ্যৎ নিয়ে যখন শঙ্কা দেখা দিয়েছিল, তখন এই শহর পেছনে ফিরে তাকায়নি। আমরা কি পারবো সে প্রশ্ন করিনি। আমাদের প্রশ্ন ছিল কখন শুরু করব। তৃতীয়বারের মতো গ্লাসগো আয়োজক হলেও স্কটল্যান্ডে এর আগে 3 বার বসেছে আসর। এবার 10 ডিসিপ্লিনের পাশাপাশি 6 প্যারা স্পোর্টসে 215 স্বর্ণপদকের জন্য লড়বেন 3000-এর বেশি অ্যাথলেট। 4 ভেন্যুতে হবে পদকের লড়াই। রেদমান শুয়েব, চ্যানেল 24।